নমস্কার বন্ধুরা, আমি সায়ন, রাঙামাটি রান্নাঘর ব্লগ চ্যানেল আপনার সকলকে স্বাগত। বন্ধুরা, আজকে খুব ঠান্ডা আছে। কদিন আগে বৃষ্টি হয়েছে তো, আজকে এতটা সকাল সকাল এত গরম লাগছে না, ঠান্ডা আছে খানিক। মা কি বলছো বলো? সুপ্রভাত বন্ধুরা। সায়ন যা বললো আপনারা তা শুনতেই পেলেন। সকালে একটু ঠান্ডা আবহাওয়া আছে, তা আজকে সারাদিন ভিডিওটা দেখতে থাকুন। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন, আর সারাদিনের ভিডিওটা যেন অবশ্যই দেখবেন, যেন না সঙ্গে দেখে চলে যাবেন না। সঙ্গে ঘরে ভিডিও দেখতে হবে। আপনারা পুরো ভিডিও দেখতে থাকবেন, তবেই ঘরে ভিডিও দেখতে পাবেন। এরপরে আমি বাগান চলে যাব, বাগান থেকে এসে ঘরে ভিডিও দেখাবো। তাহলে আপনাকে যদি দেখতে হয় পুরো ভিডিও দেখতে হবে, পুরো ভিডিও দেখবেন, তবেই বাগানের আর ঘরে ভিডিও দেখতে পাবেন। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, সঙ্গে লাইক করে দিন। ভিডিও দেখতে থাকুন। এখানে দেখুন সকাল সকাল বেঁধে দিয়েছে বাইরে, আর এই তাকিয়ে দাঁড়িয়ে আছে দেখে। আমি ক্যামেরা করছি, দেখছে, দেখুন ক্যামেরা করছি, দেখছে। এবার আমি রাস্তায় চলে যাব। অনেক কাঁঠালের সাইজ দেখুন, খাজা কাঁঠাল। সারা রাত ডিউটি দিয়ে এখন বিশ্রাম করছে। আর এদিকে গরু ছানি করা চলছে। সকাল সকাল না সেরে এসে কাজ শুরু করা হবে। আপনারা কিন্তু পুরো ভিডিও দেখবেন। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিন। তাহলে অনেক মানুষ নার্সারিতে যেসব গাছ আমি রাখি সেসব গাছ অনেক মানুষ দেখতে পাবে, অনেক বন্ধু দেখতে পাবে আমি কি কি গাছ বাগানে রাখি, তাদের যত্ন কী, সব কিছু জানতে পারবে। সেটার ভিতরে অনেক আগাছা হয়েছে। আজকে আমি আগাছা পরিষ্কার করব, কেননা সেটটা পরিষ্কার রাখতে হবে। পরিষ্কার রাখলে তবেই ইনডোর প্ল্যান্টে কোনো প্রবলেম হবে না। আমি আজকে আগাছা পরিষ্কার করব। দেখুন আপনারা, দেখুন প্রচুর আগাছা হয়েছে। এখানে সবথেকে বেশি হয়েছে, এই দেখুন। এই আগাছাগুলো আমি পরিষ্কার করে নেবো এবার। দেখুন বন্ধুরা, একদম পরিষ্কার করে নিয়েছি জায়গাটা। দেখুন জায়গাটা একদম পরিষ্কার করে দিয়েছি। আর এখানে যে গাজর রাখা ছিল সেগুলো সরিয়ে এই সাইডে রাখা আছে, মানে এটা সানলাইট নিতে পারবে, সেই জন্য দেখো আমি এই সাইডে রেখেছি। আর এখানে একদম দেখুন পরিষ্কার করে দিয়েছি জায়গাটা। অনেক ঘাস হয়েছিল, সেই জন্য টাইম লেগেছে খানিক পরিষ্কার করতে। দেখুন একদম ঘেমে গিয়েছি, খুব গরম আজকে, আর খিদেও লেগেছে খুব। মা বাড়ি থেকে ফোন করছে, এবার আমাকে বাড়ি যেতে হবে, বাড়ি গিয়ে মুড়ি খেতে হবে। খুব খিদে লেগে গেছে, 11টা পেরিয়ে গেছে অলরেডি। আর এইখানে তো কাজ আমার হয়ে গেল। এখন আজকে জল দেওয়া হয়নি এখনও, মুড়ি খেয়ে আসি তারপরে জল দেবো আজকে। আমি বাড়ি চলে এসেছি, আর বাড়িতে দেখুন কি হচ্ছে। মা আমাকে এখন নুন চিনি জল দেবে, শরবত খাবো আমি এবার। খুব ঘাম ঝরে গিয়েছে, শরবত খেতে হবে, আর ক্লান্তও লাগছে। কি করছে দেখুন, দেখুন শরবত নিয়ে চলে এসেছে। রোদে গরমে এসে এখন গ্রীষ্মের দিনে লবণ আর চিনি হালকা করে দিয়ে একটু জল খেতে হবে। আর এদিকে সবজি কাটা চলছে, সবজি আজকে রান্না হবে, সবজি কাটা চলছে। কাঁচকলা, পটল, গাজর, আলু দিয়ে ঝোল হবে, পাতলা করে ঝোল হবে। আম, আলু, সর্ষে বাটা দিয়ে টক হয়েছে, আর পেঁপে হেঞ্চা শাক হয়েছে, আলু সিদ্ধ ভাত। আজকে আর কিচ্ছু হবে। প্রচুর কিছু করছে, প্রচুর। আজ দুপুরে অনেক রকম খাবার হচ্ছে। এবার তো আমি মুড়ি খাবো, হাত পা মুখ সব ধুয়ে চলে এসেছি কুয়ো জলে। চলুন দেখি মা মুড়িতে কী দিয়েছে। দেখুন মা আলুর দম করেছে, আলুর দম দিয়ে মুড়ি খাবো আমরা। মায়ের মুড়ি এটা, আর এটা আমার মুড়ি। দেখুন জল আর মুড়ি আর আলুর দম। আর আজকে তো নারায়ণের পুজো করতে হয়, সেই জন্য মা নারায়ণের পুজো করে চলে এসেছে। এখানে নারায়ণের পুজো প্রসাদ রাখা আছে, এই প্রসাদটা আমি পরে নিয়ে নেবো চান করার পরে। মুড়ি খেয়ে হাত ধুয়ে একদম রেডি বাগান যাওয়ার জন্য। তবে আপনারা দেখে নিন দুপুরে খাবার কতটা রেডি হলো।
দেখুন এদিকে ভাত হয়ে গেছে মা। ভাত হয়েছে, পেঁপে মেঞ্চা শাক, আর হচ্ছে আম সর্ষে আলু দিয়ে টক, মানে ভুল হলো বলাটা, আম দিয়ে আলু দিয়ে সর্ষে বাটা দিয়ে টক। আর এই পটল, কাঁচকলা, গাজর কষে রেখে দিয়েছি, আলু এখানে আছে কষে নেবো, মশলা টমেটো দিয়েছি, এটা ঝোল করবো একটু পাতলা করে, আলু সিদ্ধ হবে। আজকে আর কিছু রান্না করবো না, আজকেই বলেছি। তাহলে তো 3-4 রকম হয়েই গেল। ওই 3-4 রকম, একরকম যাই হোক হয়ে গেল। আপনারা সবই শুনলেন মা আছে কী কী করছে। চলুন এবার বাগান চলে যাই। আর এদিকে দেখুন পাঁপড় রোদে দেওয়া হয়েছে, যেটা গতকাল তৈরি করেছিল সেই পাঁপড়টা দেখুন রোদে দেওয়া হচ্ছে। আর এখানে গরুর ভাত হচ্ছে। গাছে জল দেওয়ার জন্য আমি সামনে চালিয়ে নিয়েছি আর জল দিতে শুরু করে দিয়েছি। প্রথমে ফলের কাছে জল দিয়ে দেবো, তারপর ইনডোর প্লান্ট। এই ভর্তি দুপুরবেলায় গাছে জল দিতে যে কত অসুবিধা হয়, কিন্তু আজকে কিছু করার নেই, বাধ্য হয়ে জল দিতে হচ্ছে। বন্ধুরা এখন আমি সেটের ভিতরে জল দিচ্ছি, দেখুন সেটের ভিতরে জল দিচ্ছি। তবে আজকে খুব তাপ আছে, ভালো গরম আছে, উপায় নেই বলে বাধ্য হয়ে দিতে হচ্ছে। জলটা তাড়াতাড়ি করে দিয়ে দেবো, বাড়ি চলে যাবো আমি। সেটের ভিতরে জল দিতে টাইম লাগে, তবে চেষ্টা করব খুব তাড়াতাড়ি দেবার। জায়গাটা পরিষ্কার করে দেওয়ার পরে দেখুন কত সুন্দর লাগছে। দেখুন আগাছাতে জায়গাটা একদম ভর্তি হয়ে গিয়েছিলো আর সাজানো ছিল না, সেই জন্য বেশি খারাপ লাগছিলো দেখে। এখন মোটামুটি ঠিকই আছে। এবার এখানে যদি গাছ সাজানো হয় তা আরও ভালো লাগবে দেখতে। দেখুন জায়গাটা অনেকটাই আছে, অনেকটাই জায়গা এটা। সেটের ভিতরে আউটডোরে সব গাছে জল দেওয়া হয়ে গেছে। দেখুন সেটার ভিতরে দেখুন ব্যাকগ্রাউন্ডটা শুধু দেখুন কেমন লাগছে দেখতে। আর জল দেওয়া কমপ্লিট মানে আমার বাড়ি যাওয়ার সময় হয়ে গিয়েছে। আমি এখন বাড়িতে চলে এসেছি। আর বাগানে জল দিয়ে যাওয়ার আগে আপনাদের পাঁপড় দেখেছিলাম, পাঁপড় শুকা মা দিয়েছিল। এখন দেখুন পাঁপড় কি পজিশন, দেখুন পাঁপড় শুকানো হয়ে গেছে, সব পাঁপড় শুকানো হয়ে গিয়েছে। আর এদিকে গরুর ভাত রেডি, এখনও ফুটছে তবে হয়ে গিয়েছে। আর এদিকে তৈরি পাঁপড় একদম রেডি খাওয়ার জন্য, ভেজে খাওয়ার জন্য। বন্ধুরা আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সঙ্গে যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন আর শেয়ার করে দিন। ধন্যবাদ। আর পরের ব্লগে দেখা হচ্ছে।